আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত দেবাইপুর দলীয় কার্যালয়ে ভোট পরবর্তীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এবং আগামী ২০ তারিখ বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে ভগবানগোলার জয়ী বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। পাশাপাশি অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। সেই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল দেবাইপুর দলীয় কার্যালয়ে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ, সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, মুর্শিদাবাদ জেলার সম্পাদক মাসাদুল খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং মহিলা নেত্রী জয়ন্তী সরকার, উপপ্রধান ফিরোজ আলম, সরলপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেলিম রেজা তোয়েব আলী, এছাড়াও অঞ্চল ও ব্লক নেতৃত্বরা অনেকেই উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের মূলত আগামী যে ২০ তারিখ আপনার সংবর্ধনা সভা, আমাদের নবনির্বাচিত বিধায়ক নবনির্বাচনের রিয়াত হোসেন সরকার মহাশয় এবং আমাদের লোকপ্রিয় সাংসদ দুবারের আবু তাহের খান মহাশয় এবং সেই সঙ্গে সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ শ্যামনগর জেলা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সফল সভাপতি, আমাদের অত্যন্ত সফলের শ্রদ্ধ অপূর্ব সরকার মহাশয় ডিভিড, তার নেতৃত্বে যে অভাবনীয় সাফল্য, যে অধীর চৌধুরী নাম অমিতকে যে হারাতে পারে দল, সেটা প্রমাণ করে দিয়েছেন। তাকেও আমরা সম্বর্ধনা দিতে চাই একই মঞ্চে। আমরা তিনজনকে সম্বর্ধিত করব, এটা আমাদের সিদ্ধান্ত। তার সাথে সাথে আমরা দেখুন, আমরা ভগবানগোলা ২ নম্বর ব্লকে সকল অঞ্চল সব অঞ্চলের সহযোগিতায়, শাখা সংগঠনের সহযোগিতায়, প্রধান উপপ্রধান তিস্তা পঞ্চায়েতের জনপ্রতিনিধি সকলের সহযোগিতায়, সকল নেতৃত্বের সহযোগিতায় আমরা প্রতি বছর ৬ থেকে ৮টা রক্তদান শিবির করি। ব্লক, অঞ্চল, পঞ্চায়েত সকল মিলিত প্রচেষ্টায়, পঞ্চায়েত সমিতি। এবারও আমরা সেই ইয়াতে আপনার সম্বর্ধনা সভায় আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত সেখানে হবে। সেখানেও রক্তদান আমাদের দলের ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, শাখা সংগঠনের সহযোগিতায় এবং অন্যান্য সকলের সহযোগিতায় সেখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আমাদের টার্গেট সেখানে ২৫০ ডোনার সেখানে রক্ত দেবেন, এটা আমাদের তালিকা একটা আমরা করেছি এবং স্থির বিশ্বাস আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব। সেই এজেন্ডাকে সামনে রেখেই এবং আর একটা যেটা আগামী ১৭ তারিখ ঈদুজ্জোহা অনুষ্ঠিত হবে, যেন সঠিকভাবে ঈদ পালন হয়, মানুষ যেন সঠিকভাবে ই করতে পারে, এটা একটা বিষয় ছিল। এটাকে সামনে রেখে আজকে আমাদের সরলপুর অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম এবং সকলকে সেই রক্তদান শিবিরে প্রত্যেকটা বুথ থেকে একটা দলীয় নির্দেশনা অনুসারে ডোনার নিয়ে সেখানে পৌঁছানোর জন্য আজকের এই প্রস্তুতি সভাতে সকল উদ্দেশ্য বলা হলো এবং সম্বর্ধনা সভায় আমরা সকলে যেন সঠিক সময়ে পৌঁছে আমাদের দলীয় সাংসদ, বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি এবং আরও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন, তাদেরকে যেন আমরা সম্মানিত এবং সম্বর্ধিত করতে পারি, সেই বিষয়ে আজকে প্রস্তুতি একটা সভা ছিল। এই সভাতে অঞ্চল সভাপতি মুক্তার হাসান থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে এবং জেলা প্রতিনিধি মাসাদুল খান, জয়ন্তী সরকার, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং কৃষি কর্মাধ্যক্ষ ও আমাদের অন্যান্য আরও নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকটা বুথ সভাপতি ছিলেন, তিস্তা পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ছিলেন। এক কথাতে সকলেই উপস্থিত ছিলেন আজকের এই প্রস্তুতি সভা। সিপিএম কংগ্রেস বলছিল যে আমরা এই সিট জিতব বিশাল ভোটে, কিন্তু কি হলো এমন যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের জয় জয়কর চারিদিকে? বক্তব্য তো সবাই জিতে, বক্তব্য তো কেউ বলছে আমি তো মঙ্গল করে চলে যাবেন, তো সেটা হচ্ছে তাদের। এবার দেখুন, সিপিএম কংগ্রেসের একটা রাজনৈতিক উন্মাদের মতো তাদের বক্তব্য। কোথাও তাদের বুথ লেভেলে সংগঠন নেই, কবে কী ছিল, কবে কী করেছে সেই স্বপ্ন নিয়ে তারা বিভোর। এখন আমাদের বক্তব্য, কংগ্রেস সিপিএম তারা প্রত্যেকটা বুথে তাদের সংগঠন মিটিং করার মতো সংগঠনই নেই। জিতবে তো পরের বিষয়, মিটিং তাদের যে দলীয়ভাবে মিটিং করবে সেই সংগঠনই তারা ধরে রাখতে পারে না বুথ লেভেলে। ঈদ উপলক্ষে কর্মীদেরকে কি বার্তা দেবে? ঈদ উপলক্ষে আমাদের একটাই বার্তা যে সরকারি প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী আপনারা পশু কুরবানি করবেন পর্দার আড়ালে। এক কথাতে যেখানে পশুগুলা কুরবানি বা জবাই হবে সেখানে যেন একটা পর্দা বা সামিয়ানা খাটিয়ে আড়াল করে করা হয় এবং তার যে বর্জ্য সেগুলো নির্দিষ্ট একটা স্থানে গর্ত করে সেগুলো যেন রেখে দেওয়া হয় এবং এখানে যেন কোনো ভিডিও শ্যুট করে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড না করা হয়। এইভাবে আমাদের নেতৃত্বরা সকলে সে ব্যাপারে
সকলকে প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সেই বিষয়টি এখানে আলোচনা বা আলোকপাত করা হয়েছে। আপনার নাম পরিচয়? আব্দুর রব, সভাপতি, মহলা ব্লক তৃণমূল কংগ্রেস। আমাদের মেনলি আজকে 3টে এজেন্ডা ছিল। এক, ভোট রেজাল্টের পরবর্তী একটা পর্যালোচনার মিটিং অঞ্চলের আমাদের একটা ছিল। 2 হচ্ছে ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আগামী 20 তারিখ। 3 হচ্ছে আমাদের নবনির্বাচিত সাংসদ এবং বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি 3 জনকে সম্বর্ধনা দেওয়া হবে। এই 3টে বিষয়ে আমরা আজকে অঞ্চলের সকল নেতৃত্ব, বুথ সভাপতি, জনপ্রতিনিধিগণ, প্রধান উপপ্রধান সকলকে নিয়ে আমাদের যারা ঊর্ধ্বতম নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির সহযোগিতায় এবং আমরা আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। এবং আরেকটা এর মধ্যে এজেন্ডা যে আগামীকাল বাদ দিয়ে পরশুদিন আমাদের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় আপনার পবিত্র ঈদ উল আজহা, সেই হিসাবে মানুষকে খুশির বার্তা দেওয়া, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা আজকে আমরা প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথ কর্মী থেকে আরম্ভ করে সকলকে এখানে একত্রিত হয়ে আমরা এই 4টি বার্তা আমরা দিয়েছি যে আমরা 20 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সম্বর্ধনা সভা সফল করব এবং আগামী কাল বাদ দিয়ে পরশুদিন ঈদ উল জুহা আমাদের যাতে সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, যাতে হিন্দু মুসলিমের একটা বিভ্রান্ত না ছড়ায়, সেটাও আমরা দেখেছি। এবং আমাদের আরেকটা জিনিস ভোট পর্যালোচনা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে কংগ্রেস সিপিএমের একটা সরলপুর অঞ্চলে একটা দাবদাপট ছিল যে এখানে কংগ্রেস সিপিএম 5,000, 6,000, 7,000 ভোটে লিড দিবে এবং তারাই একটা মোহাম্মদ সেলিম পাস করবে, তারপর আঞ্জু বেগম পাস করবে, এরকম একটা ভাবনা ছিল। আমরা ভোট রেজাল্টের পরে আমরা তাদের সেই পরাজয়কে আমরা দেখিয়ে দিয়েছি। সরলপুর অঞ্চলেও আমাদের কিছুটা হলেও লিড হয়েছে এবং আমরা ভালো পর্যায়ে আছি। আগামী দিনে সরলপুর অঞ্চলে যা বিরোধী আছে তাদেরকে আমরা চেষ্টা করছি, সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরা যাতে তাদেরকে নিয়ে নিই। আমরা ঊর্ধ্বতম নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা সেটা করে আমরা সরলপুর অঞ্চল আগামী 2026 প্রস্তুত থাকব, যাতে এককভাবে আমরা সরলপুর অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিতে পারি। কিছু কিছু জুয়ান ছেলে যারা অপ্রীতিকর পোস্ট করে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় কুরবানির গরু হালাল কিংবা ছাগল নিয়ে, সেটা বিষয়ে কি বলবেন? সেটা বলতে আমাদের এটা বিষয় নয়, এটা প্রশাসন আমাদেরকে গত 2 দিন আগে মিটিং ছিল থানাতে, তা প্রশাসন আমাদেরকে কড়াভাবে বলে দিয়েছে। সেখানে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আপনাদের সামনে আব্দুর রব সাহেব বললেন ওই একই কথাই যে কড়াভাবে বলে দিয়েছে, আমাদেরকে বার্তা দিতে বলেছে। আমরা মিটিংয়ে বার্তা দিলাম এবং সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও আমরা ফেসবুকেও পোস্ট করেছি যে কী করা যাবে, কোরবানিতে কী করা যাবে না, তার একটা মুসলিম সংগঠন থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটাও আমরা পোস্ট করেছি। এবং প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা ভিডিও করতে পারেন বা যাই করুন না কোনো আপনাদের মোবাইলে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা যাবে না, এটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেটা আমরা প্রত্যেককে অঞ্চলের প্রতিটা গ্রামে গ্রামে বুথে বুথে আমরা বলে দিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান, আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ।